নমস্কার, আপনারা দেখছেন আর প্লাস নিউজ। হ্যালো ডক্টর নিয়ে আপনাদের সঙ্গে আমি স্মৃতি। আমরা সকলে নিজেদেরকে সুন্দর করে দেখতে চাই, কিন্তু কিছু বদঅভ্যেস, কিছু উদাসীনতা সেই সুন্দর চেহারা, সুন্দর শরীরে যেন চর্মরোগের সৃষ্টি করে এবং তখন আমরা হতাশ হয়ে যাই। যার মধ্যে অন্যতম চর্মরোগ হলো সোরাইসিস বা সোরিয়াসিস। কেন হয় এটি কি আদৌ সম্পূর্ণ নিরাময় সম্ভব? এই সমস্ত বিষয়ে জানাবে আমাদের সঙ্গে আজকে রয়েছেন শহরের বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর বিনোদ কুমার সিং। স্যার, আপনাকে আরও একবার স্বাগত। হ্যালো ডক্টরে। স্যার, সোরিয়াসিস এমন একটা রোগ যেখানে অনেকেই বলেন যে এটা নাকি নির্মূল করা যায় না, একদম এটা গভীর থেকে সারানো কোনোদিন সম্ভব নয়। আয়ুর্বেদ কি বলছে? দেখুন, আপনি এটা সত্যি খুব ভালোই আজকে সাবজেক্টটা তুললেন। কেন কি এখন যে আমাদের ওয়েদারের কন্ডিশন আছে না, এর মধ্যে সোরাইসিস পেশেন্টদেরকে আমি বলে রাখি কি একটু কেয়ারফুল থাকবেন, আপনারা ওষুধ বন্ধ করবেন না। কেন কি এই টাইমের মধ্যে কখনো খুব বেশি গরম, কখনো ওয়েদারটা একদম ডাউন হয়ে যাচ্ছে, ঠান্ডা আপনাদের লাগতে আরম্ভ করেছে। তো এটা একটা সবসময় মাথার মধ্যে কথা রাখবেন কি সোরাইসিস ইজ আ অটো ইমিউনো ডিজিজ। এর মধ্যে ইমিউনো সিস্টেম খুব তাড়াতাড়ি কাজ করে। এর মধ্যে আমাদের স্কিনের সেল খুব তাড়াতাড়ি ফর্ম করে, আর আবার তাড়াতাড়ি ও নষ্টও হয়ে যায়। সোরাইসিসকে এরা এই জন্য অটো ইমিউনো ডিজিজ বলে, কেন কি আজ অবধি তারা জানেই না কি এই রোগটা কিসের জন্য হয়। কারণটা জানলেই তো আপনি সোরাইসিস রোগটাকে ভালো করতে পারবেন। কারণ ওনারা জানেন না, চিন্তা ভাবনা করেন। আপনাদেরকে আমি বলে দিই, ন্যাশনাল সোরাইসিস ফাউন্ডেশন, এটা আমাদের দেশের মধ্যে একটা নামকরা সংস্থা। তারা নিজেও বলেছে, যদি নেট সার্চ করেন, গুগল সার্চ করেন, ওইখানে আপনারা দেখবেন তারা নিজেও বলেছে কি ওরা জানে না, কিন্তু ওরা ইঙ্গিত দিচ্ছে কি এটা কিসের জন্য, কেন, কিভাবে হতে পারে। এই কথাটা আজ থেকে 5000 বছর আগে অলরেডি আয়ুর্বেদ বলেই ফেলেছে, যে কথাটা ন্যাশনাল সোরাইসিস ফাউন্ডেশন এখন বলছে। সোরাইসিসের মধ্যে কি হয় কি আমাদের সেলটা যখন তৈরি হয় খুব তাড়াতাড়ি স্কিনের সেল তৈরি হয়, আবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আর ছাল ওঠার মতন একটা মানে বলা না স্কেলিং মানে বেরোয় মাঝে মাঝে লোকরা। কেন কি সোরাইসিসের বেশ কিছু জায়গা আছে যেখানে এফেক্ট করে, কিন্তু মানুষরা একটু ভুল করে ফেলে। যেমনি মাথা স্ক্যাল্পে এদের একটা কমন সাইট আছে, স্ক্যাল্পে হয়। স্ক্যাল্প থেকে যখন ছাল ছাড়ে তখন মানুষরা এটাই ভাবে কি না না এটা ড্যান্ড্রাফের ওরা ট্রিটমেন্ট করতে লাগে, কিন্তু ওর থেকে ওরা সমাধান পায় না। ওই সোরাইসিসটা ধীরে ধীরে এক জায়গা থেকে অনেক সারা স্ক্যাল্পে ভরে যায়। সোরাইসিস হবার মেন কিছু জায়গা আছে, যেমনি আপনাদের এলবো মানে হাতের কুনি হলো, মানে হাঁটু হলো, কোমরের দিকটা হলো, হ্যাঁ ওইখানে হ্যাঁ ওই জায়গাতে হয়। তো এই সোরাইসিসকে ওরা সবসময় বলে কি না এর কোনো ট্রিটমেন্ট নেই, কিন্তু ওরা এটাকে মানে সাপ্রেস করে ওনারা রাখতে পারেন বাই গিভিং মানে টপিক্যাল স্টেরয়েড অয়েনমেন্ট, টপিক্যাল স্টেরয়েড ওষুধ দিয়ে ওরা এই রোগটাকে চেপে রাখতে পারেন। আর আপনারাও খুব ভালো করে জানেন যে কোনো মানুষকে কতদিন আপনি চেপে রাখবেন, ঠিকই, সেটা একটা সময় তা বেরোবেই, সেটা বড় আকার হয়ে যাবে। যখন ও মানে বেরোবে তখন আপনার কাছে ক্ষমতাও থাকবে না কি ওইটাকে ভালো করা। একদম। আর এখানেই কিন্তু আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, এক ছাতার তলায়, এক ছাদের নিচে আপনি গ্রুপ অফ ডক্টরস। আজকে শুধু আমরা এই যে স্কিন বিশেষজ্ঞ হিসেবে নয়, স্কিন স্পেশালিস্ট হিসেবে নয়, আপনি যে কোনো রোগ নিয়ে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর চিফ মেডিকেল অ্যাডভাইজার আমাদের সঙ্গে রয়েছেন আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের ডক্টর বিনোদ কুমার সিং। আপনারা যে কোনো প্রশ্ন করতেই পারেন, টিভি স্ক্রিনে দেখুন নাম্বার যাচ্ছে। এছাড়াও আপনাদেরকে বলে রাখি, এই রাজ্যে জেলায় জেলায় প্রচুর শাখা চেম্বার রয়েছে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। 100% আয়ুর্বেদিক ওষুধে যে কোনো রোগ তারা 99% নিরাময়ের নিশ্চয়তা দেন। শুধু নিশ্চয়তাই দেয় না আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর, ভবিষ্যতেও যাতে সেটা ফিরে না আসে এবং আপনি একটা সুস্থ জীবন যাপন করতে পারেন তারও একটা পথ দেখায় আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। স্যার চিফ মেডিকেল অ্যাডভাইজার রয়েছেন আমাদের সঙ্গে। আমি আরও কিছু প্রশ্ন রাখবো স্যার। এই যে সোরিয়াসিস, এটা এত বেশি বেড়ে যাওয়ার কারণ কি আনহাইজিন বা অপরিষ্কার? না, এর মধ্যে মেন হলো কি আপনি যদি মানে আয়ুর্বেদ অনুসারে যদি বলি, কেন কি এখন আমি দেখছি মডার্ন সায়েন্স আমাদের কথাটা মানতে আরম্ভ করে দিয়েছে। আচ্ছা, যেমনি আমরা বলি সোরাইসিসের কারণটা কি, বিরুদ্ধ আহার বিহার। বাড়িতে মাংস রান্না, ছেলের জন্মদিন মাংস রান্না করেছে মা, আর তার সঙ্গে খুব হাসি খুশি পায়েসও তৈরি করে ফেলেছে।
এই দু রকমের মানে অ্যানিমাল প্রোটিন, আপনি ডাইরেক্ট অ্যানিমাল প্রোটিন নিচ্ছেন, আবার দুধটাও হয়ে গেল অ্যানিমাল প্রোটিন, তো এটা একটা বিরুদ্ধ আহারের শ্রেণীগততে আছে। তো যে বা যারা স্কিন ডিজিজ থেকে আক্রান্ত আছেন, কেন কি সবসময় মনে রাখবেন আপনার স্কিন তখনই ভালো থাকতে পারে যখন আপনি এটা দেখবেন কি আপনার লিভার ভালো আছে। আর লিভার কখন মানে খারাপ হতে আরম্ভ করে, যখন আপনি উল্টো পাল্টা এই 6 ইঞ্চের জন্য আপনি নিজের 5 ফিটকে ভুলে যদি যান, মানে 6 ইঞ্চ মানে হলো আমাদের জিভার জন্যে, আপনি এই 5 ফিট 5.5 ফিটের শরীরটাকে যদি আপনারা ভুলে যান, তো শরীর কখনো আপনাদেরকে সাথ দিতে পারবে না। মাংস খেয়েছেন, দরকার কি পায়েস খাবার, পায়েসটা আপনি সন্ধ্যাবেলা খেয়ে নেন না, রাত্রির বেলা খাবারের সময় খান, দিনের বেলা আপনি ওটা খেলেন, ঠিক আছে, কিন্তু আপনি দুটোই একসঙ্গে খাবেন, সব কিছু একসঙ্গেই যদি আপনি খেতে আরম্ভ করেন, আর তার মধ্যে যদি আপনার ইমিউনিটি সিস্টেম যদি উইক থাকে, তাহলে আপনার রোগ না হলে কি আমার হবে? স্যার আরো একটা খুব সুন্দর করে, স্যার এটাই এর স্পেশালিটি আয়ুর্বেদের, যে যেখানে রোগীকে এত ভালো কাউন্সিল করা হয়, এত ভালো কাউন্সিলিং এর পর তাকে বুঝিয়ে দেওয়া হয় এই ভুলে কিন্তু এটা হচ্ছে, শুধু ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয় না। স্যার আরো একটা যে বিষয় আপনার কাছে জানতে চাইবো, আয়ুর্বেদের নেচার কেয়ার অ্যান্ড কিওর দীর্ঘ বছর ধরে রোগীদের সুস্থ করে চলেছে, এই এতটা নিশ্চয়তার সঙ্গে, সেটা শুধু স্কিন ডিজিজ নয়, আজকে আমরা সোরাইসিস নিয়ে কথা বলছি, সমস্ত কিছু নিয়ে এতটা কনফিডেন্টলি কিভাবে আপনারা নিশ্চয়তা দেন? দেখুন, আমি খুব তাড়াতাড়ি আমরা মানে আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিউরের মানে সংস্থার তরফ থেকে আমরা যে যারা এই গ্রুপের মধ্যে আমরা আছি, আমরা খুব তাড়াতাড়ি একটা ডিসিশন নিয়েছি কি মানুষরা যারা আমাদের থেকে ট্রিটমেন্ট করিয়ে বিভিন্ন জটিল কঠিন রোগের ট্রিটমেন্ট করিয়ে এখন তারা কেমনি মানে ভালো আছে, ওদের ইন্টারভিউটা আমরা আপনাদেরকে দেখাবো, অপেক্ষা করবেন, খুব তাড়াতাড়ি এটা আমরা আরম্ভ করতে চলেছি। কিন্তু ম্যাডামের যে প্রশ্নটা হচ্ছে কি কেন আমাদের সাকসেস রেটটা বেশি, কেন, কারণ একটাই, রোগ হয়েছে, রোগের সম্পর্কে আমি অনেক টিভি প্রোগ্রামে দেখি, অনেক মানে বড় বড় ডাক্তাররা, ডাক্তারবাবুরা বা বড় বড় সংস্থারা অনেক কিছু বলে, কিন্তু দেখেছেন তারা কখনো কারণ বলতে পারে? ঠিক, যেখানে ওরা কারণ জানে না, সঙ্গে সঙ্গে ওরা বলে দেয় না আইডি, মানে এর কজটা আমাদের জানা নেই, কিন্তু আমরা মনে করি এর জন্য, আমরা মনে করি এর জন্য এটা হয়েছে, ওইটাও ওরা আয়ুর্বেদ থেকে চুরি করে বলে। যেখানে আয়ুর্বেদের মধ্যে ডাইরেক্ট বলা হয়েছে কি হ্যাঁ এই রোগ এই কারণের জন্য তোমার স্কিনের মধ্যে এই প্রবলেম হতে পারে। আয়ুর্বেদের মধ্যে চর্মরোগ বলে একটা চ্যাপ্টার আছে, চরক সংহিতাতে আপনি চর্মরোগ বলে একটা চ্যাপ্টার আছে, ওর মধ্যে আপনি দেখবেন বিভিন্ন প্রকারের চর্মরোগ, তার মধ্যে সব থেকে মানে খুব খারাপ যদি আমি যদি কোনো রোগ বলি, তার মধ্যে মানে মহা চর্মরোগের অন্তর্গতে আপনার এসে যায় সিদমা চর্মরোগের যে ক্যারেক্টারটা আছে, আজকালকার সোরাইসিসের ক্যারেক্টারের সঙ্গে হুবহু মিল খায়। আর কেন হয়, কিসের জন্য হয়, এখন আমি আজকাল ওই যে আপনাদেরকে আমি বলে দিলাম কি ন্যাশনাল সোরাইসিস ফাউন্ডেশনের আপনি নেটের মধ্যে সার্চ করুন, ওনারা যা লিখেছেন কজের, মানে ওনারা ভাবছেন, দে আর থিঙ্কিং এর জন্য এই রোগটা হতে পারে। ওটা আপনারা যদি আয়ুর্বেদের চরক সংহিতা যদি খোঁজেন, তাহলে দেখবেন ওর মধ্যে ডাইরেক্ট লেখা আছে মানে রোগ রয়েছে, রোগের কারণ এবং তার নিরাময়ের উপায় রয়েছে আয়ুর্বেদে এবং আয়ুর্বেদিক নেচার কেয়ার এন্ড কিওরে। দর্শক বন্ধুরা স্যার রয়েছেন আমাদের সঙ্গে, একটু কথা বলিনি, কে আছেন বলুন? এইটাই তো বলছি ওখানে। হ্যাঁ বলুন, একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না স্পষ্ট। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, এবার বলুন। বলছি তো ওই যে পায়ে যে সেতি হয় না সাদা, আচ্ছা ওগুলো কি কোনো সারার ওষুধ আছে? আচ্ছা, আপনি নৈহাটি থেকে দেখছেন? হ্যাঁ নৈহাটি থেকে। আচ্ছা, আপনি দিদি একটু লাইনে থাকুন। হ্যাঁ, আপনি যে নৈহাটি থেকে দেখছেন, আপনার ঠিক বাড়ির কাছে মঙ্গলবার দিন, প্রত্যেক মঙ্গলবার হালি শহরে আপনি আয়ুর্বেদিক নেচার কেয়ার অ্যান্ড কিওরের চিকিৎসকদেরকে পাবেন। সেতির কোনো ট্রিটমেন্ট নেই, অন্তত দেখুন ইনি নিজেই বলে দিচ্ছেন, ইনি জিজ্ঞেস করছেন কি সেতির মানে ওই সাদা দাগের কোনো ট্রিটমেন্ট আছে কিনা। কেন, অলরেডি তো আপনি নিজের চিকিৎসকদেরকে দেখিয়েছেন, তারা তো আপনাকে ডাইরেক্ট বলে দিয়েছে না এর কোনো ট্রিটমেন্ট নেই। কিন্তু আমরা বলি যদি আপনি আমাদের অ্যাডভাইসটাকে ফলো করেন, আমাদের কথা মতন যদি আপনি সব কিছু মেনটেন করেন, তো আপনাকে আমি বলছি ইউ উইল গেট আ ভেরি গুড রেজাল্ট। সব সময় মনে রাখবেন, চর্মরোগ হওয়া মানে এটাই ভেবে নেবেন বিরুদ্ধ আহার এবং বিরুদ্ধ বিহার। গরমকালে আপনি একদম পাহাড়ে চলে গেলেন, মানে ঠান্ডাতে বসবাস করার জন্য কতদিন থাকবেন? 7 দিন 8 দিন, তারপর তো আবার আসতে হবে, আবার গরমের সঙ্গে আপনার শরীরটাকে লড়তে হবে।
সকালবেলা মাছ মাংস ডিম খেলেন, আর তার সঙ্গে আপনি একটু দই খেয়ে ফেললেন, তার সঙ্গে আপনি একটু দুধের কোনো ভালো আইটেম খেয়ে ফেললেন, রসমালাই খেয়ে ফেললেন, এটাকে বলা হয় বিরুদ্ধ আহার। তো বিরুদ্ধ আহার বিরুদ্ধ বিহার যদি আপনি নিজের লাইফের মধ্যে করে থাকেন মা, তা একটু চিন্তা ভাবনা করে আর এরপর থেকে করবেন না। আর যদি নিজেকে খুব তাড়াতাড়ি সুস্থ যদি করতে চান, হেল্পলাইন নম্বরে ফোন করুন। এটাই বলছিলাম যে দেখুন আমাদের স্ক্রিনে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর। সেতির কথা আপনি জিজ্ঞেস করলেন, সেতির সম্পূর্ণ নিরাময়ের কথা স্যার ডক্টর বিনোদ কুমার সিং আমাদের সঙ্গে রয়েছেন, মেডিকেল অ্যাডভাইজার, চিফ মেডিকেল অ্যাডভাইজার আয়ুরিশির। তো আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর নৈহাটিতে আছে। আপনি কাইন্ডলি আমাদের টিভি স্ক্রিনে যে নাম্বারটা যাচ্ছে দেখুন সাইডে, সেই দুটি নাম্বারে দুটি মোবাইল নাম্বার যাচ্ছে, এই যে কোনো একটি নোট ডাউন করুন, লিখে নিন এবং ফোন করুন। আপনাকে সম্পূর্ণটা বলে দেওয়া হবে কবে, কোথায়, কিভাবে আপনি আসবেন এবং কোন ডাক্তার থাকবে। আপনি দেখান, নিশ্চয়ই সুস্থ হয়ে যাবেন, সেটি সেরে যাবে। আরও একজন দর্শক বন্ধু আছেন স্যার, একটু কথা বলে নি। কে আছেন বলুন, কে আছেন? বিভাস ভৌমিক ডানকুনি থেকে বলছি। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বলছি ম্যাম, স্যারের কাছে জানতে চাইছি যে আমার সোরিয়াসিসের জন্য হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করিয়েছিলাম, তাতে গ্রাফাইটিস আর সালফার এই ওষুধ দুটো দিয়েছিলেন ডাক্তারবাবু। এবারেতে আমার এই যে অসুবিধাটা, সেই অসুবিধাটা বেশি ইনক্রিজ করে, মানে বেড়ে যায় বর্ষাকালে মূলত। আচ্ছা। আর আমি দেখেছি ঘেমে যাওয়ার পর, বাইরে থেকে আমি তো টিউশন করি, টিউশন করতে আমাকে বাড়িতেও ক্লাস করতে হয়, বাইরেও যেতে হয়। বাইরে ক্লাস করে আসার পর আমি যখন গেঞ্জি বা জামা ছাড়ি, তখন এই ঘামা জামাটা খুলে ফেলার পর থেকে ঘেমে যাওয়া শরীর খুব চুলকোতে শুরু করে। আচ্ছা, তো আমি কি করতে পারি একটু যদি বললে ভালো হয় ম্যাম। দেখুন, প্রথম কথা, আপনি যে প্যাথিতে ট্রিটমেন্ট করাচ্ছেন, আপনি একবার সেই চিকিৎসককে জিজ্ঞেস করবেন আপনার মতন কোনো রুগীকে উনি কি ভালো করেছে। এমনি তো সবাই বলে, দেখছেন না আজকাল মডার্ন সায়েন্স অটো ইমিউনো ডিজিজের তারা ডাইরেক্ট বলে কারণটা আমরা জানি না, কিন্তু তারা একদম ট্রিটমেন্ট করেই যাচ্ছে। আর আপনি যে কোনো প্যাথিতে আপনি দেখাচ্ছেন, আপনি যে কোনো প্যাথিতে নিজেকে দেখাচ্ছেন, ওই প্যাথি তো আপনাকে সিম্পল কথা বুঝিয়ে দেয় কি দেখো ভাই, আমাদের ওষুধ খেলে একবারই বেড়ে যাবে, তারপরে ধীরে ধীরে ঠিক হবে। কিন্তু একজন মানুষকে দেখাতে পারবেন যার বেড়ে গেছে, তারপরে ধীরে ধীরে ও সম্পূর্ণ কিওর হয়ে গেছে। আপনারা সব কিছুই জানেন, কিন্তু তারপরেও আপনারা নিজের শরীরকে এক্সপেরিমেন্ট করার জন্য এইসব প্যাথির চিকিৎসকদের সামনে রেখে দেন। স্যার উনি ডানকুনি থেকে দেখছেন। হ্যাঁ, ডানকুনি থেকে আপনি যদি দেখছেন, আপনাকে একটাই কথা বলতে পারি, আপনার জন্য খুব কাছের চেম্বার হতে পারে উত্তরপাড়া। উত্তরপাড়াতে আপনি প্রত্যেক শুক্রবার আমাদেরকে পাবেন, কিন্তু তার আগেও যদি আপনি আমাদেরকে দেখাতে চান, তাহলে আপনি আমাদেরকে বকুলতলা, হাওড়ার বকুলতলাতেও দেখাতে পারেন, মানে লিলুয়ার কাছে বামনগাছিতেও আপনি আমাদেরকে দেখাতে পারেন। এখানে আপনি সোমবার দিন আপনি আমাদেরকে পেয়ে যেতে পারেন, বা আপনি, এটাই আমার মনে হয় আপনার জন্য খুব কাছাকাছি এই তিনটে জায়গাটাই হবে। এবার আপনার চিন্তা ভাবনা করার দরকার কি আপনি কোথায় দেখাবেন। তার জন্য হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন দিন, কোন সময়, কোন চিকিৎসককে আপনি এই সব জায়গাতে পাবেন। একবার এসে আমাদের সঙ্গে দেখা করুন, আর নিজের সঙ্গে প্রিভিয়াস সবসময় মনে রাখবেন, আয়ুর্বেদিতে যে কোনো চিকিৎসককে দেখাবার জন্য আপনাদেরকে আগে থেকে পুরনো প্রিভিয়াস ইনভেস্টিগেশন রিপোর্ট এবং প্রেসক্রিপশনটা আপনাদেরকে নিয়ে আসতে হবে। কেন, আমাদেরও তো দেখার দরকার কি আপনার এই কোন রোগের, আপনার যে রোগ হয়েছে ওর মধ্যে চিকিৎসকরা আপনাকে স্টেরয়েড খাইয়েছে কি খাইয়েনি, এটা তো আমাদের জানা দরকার। কেন কি স্টেরয়েডের এক বিরাট বড় সাইড এফেক্ট হয়। আজকেই আমার কাছে আমার একটা পেশেন্ট ছবি পাঠিয়েছে নিজের বোনের সম্পর্কে, ওর মধ্যে বলছে ওর বোন, সত্যি আমি দেখলাম, দুটো ছবি দেখলাম, একটা ছবিতে খুব সুন্দর একটা মেয়ে, খুব কম বয়সী, 22 থেকে 24 বছর বয়স, আর ঠিক দ্বিতীয় ছবিতে উইদিন 6 মান্থে একটা কালো মেয়ে মোটা হয়ে গেছে। ট্রিটমেন্ট কি করিয়েছে? অ্যালার্জির জন্য ট্রিটমেন্ট করেছে। তো এমনি কোন মেডিসিন আপনারা দিয়েছে? একবার দয়া করে আমি সবার সামনে হাত জোড় করে আপনাদেরকে নিবেদন করছি কি মানুষদেরকে যারা আশা নিয়ে আপনাদের কাছে আসছে, দয়া করে আপনারা তাদেরকে এক্সপেরিমেন্টাল লিভিং বিংস ভাববেন না, তার উপরে আপনারা এক্সপেরিমেন্ট করতে যাবেন না, পারবেন না ডাইরেক্ট বলে দিন। যেমনি আমি বলি, ডক্টর বিনোদ সিং, যে কোনো পেশেন্ট যখনই আমি দেখি কি এর মধ্যে আমি কিছুই করতে পারবো না, আমি সঙ্গে সঙ্গে হাত জোড় করে বলি না, এর মধ্যে আমি আপনার কিছু হেল্প করতে পারবো না। হ্যাঁ, হতে পারে কিছু সময়ের জন্য পেশেন্টদের খারাপও লাগতে পারে, কিন্তু দূর থেকে এলাম, ডক্টর সিং বলে দিল আমি কিছু করতে পারবো না,
কিন্তু আধ ঘন্টা পরে যখন ওরা আমার চেম্বার থেকে বাইরে বেরোয় না, তারা খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা যখন করে, তখন এরাই ভাবে কি না, ডক্টর সিং আমাদের উপরে কোনো এক্সপেরিমেন্ট করতে চায়নি। একদম, এটাই আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের বিশেষত্ব। তারা 99% নিশ্চয়তা দেন যদি রোগটা তারা সারাতে পারবেন, যদি না পারেন তাহলে তারা বলে দেন আপনার ওপর কোনো রকম এক্সপেরিমেন্ট, কোনো পরীক্ষা নিরীক্ষা তারা চালায় না, এবং সম্পূর্ণ আয়ুর্বেদিক ওষুধ, যার কোনো সাইড এফেক্ট আপনার শরীরে পড়ে না, ভবিষ্যতে যার কোনো সাইড এফেক্টে আপনি ভুগবেন না। তাই আজই নিজের যে কোনো রোগ, আজকে আমরা সোরিয়াসিস নিয়ে কথা বলছি, যে কোনো রোগ নিয়ে, কারণ এক ছাতার তলায়, এক ছাদের তলায় গ্রুপ অফ এক্সপার্টস ডক্টরসরা রয়েছেন, যে কোনো রোগের নিরাময়ে আপনি যোগাযোগ করতে পারেন। এদের আয়ুরিশির যে বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বার আমাদের স্ক্রিনে যাচ্ছে, আমাদের স্ক্রিনে দেখুন, ডান দিকে একদম দেখতে পাচ্ছেন আপনারা 9903795252 একটি নাম্বার, অথবা লিখে নিতে পারেন আরও একটি নাম্বার 9903595252। এই দুটি নাম্বারের যে কোনো একটি নাম্বারে ফোন করে আপনার বাড়ির কাছাকাছি আয়ুরিশি চেম্বার কোথায় আছে, কবে আপনি দেখাতে পারবেন, কোন ডাক্তার কোন দিনে থাকছেন, কখন থাকছেন, পুরোটা আপনি জেনে নিতে পারেন। স্যার, সোরিয়াসিস কি ছোঁয়াচে? মানে বাড়িতে একজনের হলে প্রিভেনশন কি নেবেন? না, বাকিরা একদম না, ছোঁয়াচে নয়। সব থেকে মাইনাস পয়েন্টটা কি জানেন, সোরাইসিস যার হয়ে যায়, ওরা যদি জেনে যায় কি আমার এই সোরাইসিস রোগটা হয়েছে, তার মধ্যে একটা না সোশ্যাল ফোবিয়া হয়ে যায়, সমাজের সামনে ও আসতে চাইবে না, একান্ততে একা থাকবে। ও যখন একা থাকবে, যে কোনো মানুষ একা থাকলে, আমি চ্যালেঞ্জ করে বলছি, দুজনই মানুষরা একা থাকতে পারে, যারা খুব মহাঋষি সন্ত, যারা যোগ সাধনাতে সবসময় বিলীন হয়ে থাকেন, তারা একা থাকতে পছন্দ করে। আর তারাও একা থাকেন যারা সব সময় নেগেটিভ থিঙ্কিংগুলো ওনাদের মাথার মধ্যে কাজ করে। তো এই যে সোরাইসিস রোগটা হয়ে গেলে মানে সমাজের মধ্যে ওনারা নিজেকে খুব মনে করেন। আমি প্রত্যেক মানুষকে বলবো, যাদের বাড়িতে সোরাইসিসের যদি কোনো রুগী থাকে, আর কিছু করেন বা না করেন, তাকে সাপোর্ট দেন, তাকে মেন্টাল সাপোর্ট দেন, তার সঙ্গে থাকেন। আমি কথা দিচ্ছি, ছুঁয়াছুতের রোগ না, ওর এক থালাতে বসে আপনি খান, তাহলে আপনার এই রোগটা হবে না। তো দয়া করে আপনাদেরকে আমি বলবো, মানে এই ভ্রান্ত ধারণা থাকলে আমরা সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে চাইছি। আচ্ছা, আরো একজন দর্শক বন্ধু আছেন, একটু কথা বলবো। কে আছেন? নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন প্লিজ। হ্যাঁ, আমি মালদার থেকে বলছি, পলাশ সরকার। হ্যাঁ পলাশ দা, বলুন কি জানতে চাইছেন। আচ্ছা, এই অনুষ্ঠানটা টিভিতে দেখতে পাচ্ছিলাম, আমি আপনাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই, যে আজকের যে বিষয়টা সোরিয়াসিস, হ্যাঁ এই সোরিয়াসিস এটা আমার মোটামুটি 10 থেকে 12 বছর ধরে আমার পায়ের 3টে আঙুলে এবং হাতে 2-1টা আঙুলে, হাতের আঙুলগুলোতে অল্প অল্প হয়েছে, কিন্তু পায়ের আঙুলগুলোতে আমি প্রায় 10 থেকে 12 বছর ধরে ভুগছি। আচ্ছা, আমি অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছি, হোমিওপ্যাথি ট্রিটমেন্টও করিয়েছি, কিন্তু কোনোটাতেই হচ্ছে না, পুরোপুরি ছেড়ে যাচ্ছে না, মানে সামান্য উপকার হচ্ছে আবার ফিরে আসছে। তো আমার ডক্টর সিং এর কাছে আমার মানে বিনীত আবেদন, যে আমি মালদায় থাকি, তো মালদাতে কোথায় আমি ডক্টর সিংকে দেখাবো, আর এটা নিরাময় করতে হলে আমাকে কি কি পালন করতে হবে, এটা যদি একটু জানান খুব উপকৃত হব। বেশ। মালদাতে আমাদের চেম্বার আছে, একদম স্টেশন রোডের ওপরই আছে। আপনি যদি হেল্পলাইনে ফোন করেন, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন তারিখে, কোন দিন, কোন চিকিৎসকে। জরুরি নেই কি ডক্টর সিংই যাবেন, কেন আমাদের মানে টিমের মধ্যে অনেক বড় বড় চিকিৎসকরা আছেন, ওনারাও যেতে পারে। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি কি, যে বা যাই যাক, আমাদের লাইন অফ ট্রিটমেন্টটা সেম। আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওরের যত চিকিৎসকরা আছেন, তাদের লাইন অফ ট্রিটমেন্ট, আমি ওষুধ প্রেসক্রাইব করবো, ওটাই ডক্টর প্রমোদ শর্মা করবেন, ওটাই ডক্টর প্রজ্ঞা সিং করবেন, ওটাই ডক্টর প্রীতি ফাটি, মানে এমনি আমাদের টিমের মধ্যে যতজন আছে। হ্যাঁ, আপনাকে একটা কথা বলবো, দয়া করে আপনি যদি পারেন অ্যালার্জিক্যাল ফুড খাবার এখন থেকে বন্ধ করে দেন। অ্যালার্জিক্যাল ফুড মানে কি, মালদাতে আমি দেখেছি বেগুন লাউয়ের মতন বড় বড় হয়, তো বেগুন খাওয়া বন্ধ করতে হবে, ঢেঁড়স খাওয়া বন্ধ করতে হবে, কচু খাওয়া বন্ধ করতে হবে। আর পাশেই তো বাংলাদেশ, ইলিশ তো আপনারা বেশি পান, তাহলে এখন কচু, ইলিশ, একদম সামুদ্রিক মাছ খাওয়া টোটাল বারণ, যে কোনো প্রকারের ডিম খাওয়া বারণ, মাংস খাওয়া বারণ।
হ্যাঁ, বাঙালিদেরকে আমি যদি সব বারণ করে দিই তো আপনারা ডান্ডা নিয়ে আমার পেছনে দৌড়বেন। তো আমি এটা বলতে পারি, মাছ খেতে পারেন, মিষ্টি জলের মাছ খেতে পারেন, পুকুরের মাছ খেতে পারেন, কিন্তু দয়া করে নোনা জলের মাছ ফাছ খাবেন না। পুঁই শাকের দিকে চোখ দেবেন না। আপনি ওই কুমড়ো, মিষ্টি কুমড়ো আর একটা সাদা কুমড়ো হয়, এই দুটো কুমড়োর দিক থেকে হাত তুলে নেন। আর বিরুদ্ধ আহার বিহার করবেন না। এটা না ভাববেন না কি এই যে মা তো একদম মাছের কালিয়া করেছে আর সঙ্গে সঙ্গে আমাকে একদম পায়েস করে দিয়েছে, না। খেলে একটাই খাবেন, মাছ যদি খাচ্ছেন মাছই খাবেন, আর যদি পায়েস খেতে ইচ্ছে করে ওটা আপনি ডিনারের সময় করুন। এমনি করে নিজেকে একটু বাঁচিয়ে আপনারা রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, দুপ্যাথিকে তো দেখিয়ে নিয়েছেন, আমি তো ডায়েট বলি, ওদেরকে জিজ্ঞেস করেছেন কি এই রোগটা হয় কেন, কিসের জন্য হয় না? তো আপনি তো এটাও জিজ্ঞেস করতে পারেননি। আর তাদেরকে আবার জিজ্ঞেস একটু করবেন কি কোন রোগীকে ভালো করেছেন। যদি ভালোই করতে না পারেন, আমি যদি একটা বদমাশ মানুষকে গলাতে পাট্টা বেঁধে ঘরের মধ্যে রাখি, এটাকে ট্রিটমেন্ট বলা হয় না। একটা রোগকে আমি সাপ্রেস করে রাখছি, এটাকে ট্রিটমেন্ট বলা হয় না। কেন ওই মানুষটার যদি যে কোনো দিন গলা থেকে চেন ছাড়াতে যদি পারে তো প্রথম ও আমাকেই মারবে। তো আপনারা যে প্যাথিতে ট্রিটমেন্ট করাচ্ছেন এখানে সাপ্রেশন করা হয়। যখন সাপ্রেশনটা ও একদম হ্যাবিচুয়েট ওর হয়ে যায় তখন দেখবেন আপনাকে যে মলম দেওয়া হয়েছিল প্রথমে, এখন আপনাকে অন্য মলম দেওয়া হচ্ছে। নেটে সার্চ করবেন, দেখবেন ওর পাওয়ারটা বাড়ানো হয়েছে। পলাশদা, আপনি কি আর কিছু বলবেন নাকি আপনি উত্তর পেয়েছেন? আমি দুটো প্রশ্ন স্যারকে করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আচ্ছা, প্রথম প্রশ্নটা স্যারকে আমি করি যে আমার যে সোরিয়াসিসটা হয়েছে এইটা কি পুরোপুরি নিরাময় হতে পারে এই আয়ুর্বেদিকের মাধ্যমে? দেখুন, এক নম্বর কোশ্চেন। হ্যাঁ, আরেকটা বলে নিন। স্যার বলুন উত্তরটা বলুন। না, আপনি বলুন, আপনি দ্বিতীয় প্রশ্ন করুন, তারপরে আমি করছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নটা যদিও আমি একটু আগে শুনলাম টিভিতে, তবু আরেকবার আপনার কাছ থেকে আমি সরাসরি শুনতে চাই যে এই অসুখটা কি স্প্রেড করে শরীরে বা অন্যের শরীরে সংক্রমিত হতে পারে? অন্যর শরীরে স্প্রেড হতে পারে না যদি তার ইমিউনিটি সিস্টেমটা যদি ভালো থাকে। এটা ডিপেন্ড করে। দেখবেন আপনার সোরাইসিস হয়েছে তার মানে এটা না কি আপনি টিভিতে অনুষ্ঠান দেখুন, আপনার সোরাইসিস হয়েছে তার মানে এইটা ভাববেন না কি আপনার সন্তানের সোরাইসিস হবে। এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলি, যে বা যারা ক্রনিক রোগ থেকে যদি আক্রান্ত থাকেন তাদেরকে আমি সুন্দরভাবে বোঝাতে চাই। যে কোনো রোগে আপনি যদি স্কিন প্রবলেম থেকে করছেন তো যখনই আপনার সন্তান 3 বছরের ওপরে হয়ে গেল সঙ্গে সঙ্গে ওর ব্লাড এক্সামিনেশন ফর আইজি করিয়ে নেবেন। আপনি যদি রুমাটয়েড আর্থারাইটিস থেকে আক্রান্ত আছেন তাহলে আপনার সন্তানকে ঠিক 3 বছর পরে ওরও আরএ ফ্যাক্টর, রেসোটাইটাস, সিআরপিটা একটু চেক করিয়ে নেবেন। লোকরা বলে না কি শরীরের মধ্যে থাকে, কিন্তু হ্যাঁ দেখা যায়। জরুরি নেই কি আপনার সোরাইসিস হয়েছে তো আপনার সন্তানেরও সোরাইসিস হতে পারে, কিন্তু অ্যালার্জি হতে পারে। তো আপনার দুই প্রশ্ন, প্রথম প্রশ্নের উত্তরটা আপনি কি জানেন কি আপনার কোন সোরাইসিস হয়েছে? আপনার গাট্টা সোরাইসিস হয়েছে, প্লাস্টার সোরাইসিস হয়েছে, এপিডার্মিক সোরাইসিস হয়েছে, প্লেগ সোরাইসিস হয়েছে, এটা তো আপনার জানা দরকার। আমি এটা চ্যালেঞ্জ করে বলছি, আপনি এটাও জানেন না কি আপনার সোরাইসিসের কোন কোন টাইপসটা আপনার হয়েছে। একদম, এবং সেই সমস্ত কিছু জানার জন্য আয়ুর্বেদিতে যোগাযোগ করতে হবে। আপনারা যারা এতক্ষণ দেখলেন আমাদের টিভি স্ক্রিনের ডান দিকে দেখুন 2টি টেলিফোন নাম্বার যাচ্ছে। এই 2টি নাম্বারে যে কোনো একটি নাম্বারে বুকিং করুন। জেলায় জেলায় আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওর আপনার সুস্থতার জন্য, আপনাদের সহযোগিতার জন্য রয়েছে গ্রুপ অফ এক্সপার্টস ডক্টরসরা সেখানে বসেন। কবে, কোথায়, কিভাবে, কোন ডাক্তার বসছেন, কোন বিভাগে, সমস্তটাই আপনাদের গাইড করে দেওয়া হবে। স্যার, আজ তো সময় শেষ হয়ে গেছে, আমরা নেক্সট দিন আবার নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আপনার সঙ্গে। আপাতত ধন্যবাদ, আপনিও ভালো থাকুন, আপনারাও সকলে ভালো থাকুন, দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে।